আসসালামু আলাইকুম। ইমিগ্রেশনে অনেক ধরনের আপডেট থাকে, এমনই একটা আপডেট দিচ্ছি। সেটা হচ্ছে রয়্যাল কলেজ অফ নার্সিং তারা বলছে যে ভিসা সিস্টেমটা কেয়ার ওয়ার্কারকে ভালনারেবল রেখে দেয় এবং যারা এক্সপ্লয়েট করতে পারে, যার কারণে সুতরাং এই ব্যাপারে সরকারকে তারা সতর্ক থাকতে বলছে আর কি। রয়্যাল কলেজ অফ নার্সিং লাস্ট উইক পাবলিশ এ রিপোর্ট অন এক্সপ্লয়টেশন অফ ইন্টারন্যাশনালি এডুকেটেড নার্সিং স্টাফ ইন দি ইউকে। মানে নার্সিং স্টাফরা এখানে এক্সপ্লয়টেশনের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে ইন দি ইউকে, স্পেশালি সোশ্যাল কেয়ার সেক্টর, এবং ওয়াইড স্প্রেড এমপ্লয়মেন্ট রিলেটেড এবং ইমিগ্রেশন রিলেটেড প্রবলেমের মধ্যে রয়েছে। তারা বলছে এই যে নার্সিং নার্সিং বলছে ভিসা সিস্টেম যেটা কেয়ার ওয়ার্কাররা ভালনারেবল আছে। সুতরাং তারা একটা রিভিউ 383 কেস মানে তারা রিভিউ করে রিপোর্ট করেছে এবং এ ব্যাপারে 30 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছে। সেখানে তারা বলছে যে নাম্বার অফ ওয়ার্কিং অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার বিটুইন জানুয়ারি 2023 to December 25, the cases contain 1280 separate incidents involving issues of poor working conditions, repayment demand, contractual obligations, pay and threats relating to the immigration status। এইসব নিয়ে তারা এর মধ্যে আছে আর কি, বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে আছে এটা বলছে। রিপোর্টে নোট করছে যে হেলথ এবং কেয়ার ওয়ার্কার্স ভিসা, টিয়ার্স ওয়ার্কার্স ইমিগ্রেশন স্ট্যাটাস to an employer issued certificate of sponsorship, which Royal College of Nursing says reinforce power imbalance and increase the risk of exploitations। মোটামুটি তারা বলছে কসের সিস্টেম এবং ইমিগ্রেশন স্ট্যাটাস বা এমপ্লয়ারদের মধ্যে সম্পর্ক, এইসব বিষয়ে মূল প্রবলেম ক্রিয়েট করতেছে। প্রফেসর নিকোলা রেঞ্জার্স, RCN Chief Executive and General Secretary, explained করছে যে রিপোর্ট expose the scale of grotesque exploitation taking place in the sectors, one of the major causes of visa sponsorship system which create dangerous power imbalance, allowing some unscrupulous employers to use withdrawal of sponsorship as leverage to extort money। সুতরাং বলছে যে টাকা নেওয়ার জন্য থ্রেট দিচ্ছে যে তারা স্পন্সরশিপ উইথড্র করে ফেলবে এবং আফটার কন্ট্রাক্ট রিডিউস পে, এরপরে পে রিডিউস দিবে, আনালে মানে স্পন্সরশিপ উইথড্র করে ফেলবে, রিডিউস পে ও বুলি ওর হারাস উইথ ইম্পিউনিটি কিংবা শাস্তি দিবে, এ ধরনের কথাবার্তা বলছে। ইট ইজ শকিং সিনারিও হুইচ হ্যান্ডস ইন্ডিভিজুয়াল এমপ্লয়ার্স অল দি পাওয়ার, এবং এইসব কারণে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ারদের বিশাল ক্ষমতা, এবং তারা বলছে শকিং সিনারিও তারা বলছে। তারপর বলতে RCN said 33% of these involve severe bullying or harassment, including verbal abuse, intimidation, discriminatory treatment এগুলি পাচ্ছে। কন্ট্রাকচুয়াল ইস্যুজ ওয়ার রিপোর্টেড, 113টা কেস রিপোর্ট করা হয়েছে। 38% ইনভলভিং কন্ট্রাক্ট দ্যাট ওয়ার চেঞ্জ আফটার এমপ্লয়মেন্ট, 38%-এর এমপ্লয়মেন্ট তারা কন্ট্রাক্ট চেঞ্জ করে ফেলছে। দিস চেঞ্জেস অফেন রিডিউস পে অর ওরসেন এমপ্লয়মেন্ট কন্ডাক্ট। রিপেমেন্ট কজেস ওয়ার মেজর প্রবলেম বিং রিপোর্টেড, 197 কেসে রিপেমেন্ট নিয়ে প্রবলেম হয়েছে। তারপরে ইন ওয়ান কেস অনেকগুলো ইস্যু তারা বলতে চাচ্ছে, আমি যে রিপোর্টটা পড়ছিলাম। ইন ওয়ান কেস তারা বলছে এ মেম্বার সে দে পেড মোর দেন 10,000 টু এ থার্ড পার্টি ফর রিক্রুটমেন্ট, ট্রাভেল অ্যান্ড ইমিগ্রেশন রিলেটেড অ্যারেঞ্জমেন্ট বিফোর কামিং টু ইউকে। 10,000 পাউন্ড পে করছে থার্ড পার্টিকে এখানে ট্রাভেল করার জন্য এবং ইমিগ্রেশন অ্যারেঞ্জ করার জন্য। অন অ্যারাইভেল দে ওয়ার প্রেজেন্টেড উইথ কন্ট্রাক্ট কন্টেনিং রিপেমেন্ট টার্মস, এবং কন্ট্রাক্ট কন্টেনিং রিপেমেন্ট টার্মস দে সেড দ্যাট দে হ্যাড নট প্রিভিয়াসলি বিন ডিসক্লোজ, এবং when they decided to leave the position due to the excessive working hours and harassment, they were told they owed 5,000 in fees। তখন তারা বলছে চলে যাবে এইসব কন্ডিশন, তখন বলছে 5,000 পাউন্ড তোমরা আমাকে দিতে হবে। তারপরে এই আরও অনেক ধরনের প্রবলেম তারা ইস্যু করছে, বলছে এটা এক্সপ্লয়টেশনের সুযোগ থাকে। সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ট্রিটমেন্ট রিলেটিং, আর বলছি ট্রিটমেন্ট রিলেটিং টু ইমিগ্রেশন স্ট্যাটাস ওয়ার রেকর্ডেড 90 কেসেস। ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে 90 কেস তারা ইনভলভ পাইছে। তারা প্রায় 1000-এর উপরে কেস তারা ডিল করছে। এখানে বলছে তারা কেস ও কন্টেন 1280 সেপারেট ইনসিডেন্ট, এবং এর মধ্যে রয়েছে পুয়ার working condition, repayment demand, contractual obligations, pay and threat,
রিলেটিং টু ইমিগ্রেশন স্ট্যাটাস, অনেক কিছু প্রবলেম রয়েছে। এটা রয়্যাল কলেজ অফ নার্সিংই বলছে। সুতরাং যারা আসবেন সাবধানে আসবেন এবং এমপ্লয়মেন্ট এ ধরনের অনিয়ম থাকলে আপনারা রিপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।